অচেনা একটা জায়গায় বিয়ের দাওয়াত খেতে গেছিলাম। সেই বিয়ে বাড়ির দাওয়াত খাওয়ার পর ঠিক বিকেল বেলা যখন 3টে বাজে, তখন একটা মেয়েকে দেখতে পেলাম রিক্সায় করে যাচ্ছে। মেয়েটা অনেক সুন্দর। তো ফাইজলামো করতে করতে একটা ফ্রেন্ড সহ মেয়েটার পিছু নেওয়া শুরু করলাম। বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া তো শেষ, বিয়ে তো একদম সেই রাত 9টার সময় যাব। ঠিক আছে, এই সময়টা কি করি, অচেনা জায়গা চিনিও না, চলো না মেয়েটার পিছু নেওয়া যাক। মেয়েটা তো সুন্দর, প্রপোজ করে দেখবো যদি অ্যাকসেপ্ট করে। তো যাই হোক, তারপরে মেয়েটা রিক্সায় করে যাচ্ছে, আমি আর আমার ওই বন্ধুটা আরেকটা রিক্সা নিলাম, নিয়ে রিক্সাওয়ালাকে বললাম ওই রিক্সাটাকে ফলো করো। তারপরে যাওয়া শুরু করলাম। প্রায় কিছু দূর যাওয়ার পর মেয়েটা নেমে পড়লো রিক্সা থেকে। হ্যাঁ, তারপরে আমরাও রিক্সা থেকে নামলাম। এরপরে মেয়েটার পিছু নিতেই আসি, মেয়েটা বারবার পিছন ফিরে তাকাচ্ছে, ভয়ে ভয়ে আগাচ্ছে। ঠিক আছে, মানে কি বলবো, কখনো কোনো মেয়েদেরকে ইফটিজিং করি নাই, বাট এই মেয়েটাকে ভালো লাগছে জন্য পিছু নিচ্ছি। আল্লাহই জানে ওই মেয়েটা হয়তো বা ভয় পাচ্ছে। আমি আর আমার ফ্রেন্ড আগাচ্ছিলাম, মেয়েটার সামনে প্রায় 5-6টা ছেলে দাঁড়ায় আছে। ঠিক আছে, তারপর আমার ফ্রেন্ড বললো দোস্ত দেখ সামনে কতগুলা ছেলে, যদি আমাদেরকে ধরে না তাহলে অবস্থা খারাপ করে দিবে। আমি গেলাম, এই কথা বলে ওই পিছন পাশে দৌড় শুরু করছে। ঠিক আছে, এরপরে আমি বললাম যে আরে দাঁড়া দাঁড়া, আমারে ছাইরা তুই যাচ্ছিস কই? তো দেখলাম আমার ফ্রেন্ড কোনো কথাই শুনলো না, ও রাস্তার মানে আড়ালে চলে গেল। ঠিক আছে, আর আমি পিছনেই ছিলাম, আর ছেলেগুলো আগায় আসতেছিল। তারপরে কি করব না করব কোনো কিছু উপায় পাচ্ছিলাম না। এরপর আমি আবার হাঁটা শুরু করলাম মেয়েটার পিছন পিছন। তো ভাগ্য ভালো যে ছেলেগুলো আমাকে কিছুই বলেনি, কোনো কিছু জিজ্ঞেস করেনি। তারপরে ছেলেগুলো চলে গেল। তারপর পিছনে ফিরে দেখলাম আমার বন্ধুটাও আর নাই। যাই হোক, নাই তা নাই, আমি তো রাস্তাটা চিনলাম, রিক্সা নিয়ে আবার চলে যাব। তো মেয়েটার পিছন পিছন আবার হাঁটা শুরু করলাম। হ্যাঁ, কিছু দূর যাওয়ার পর মেয়েটা দাঁড়িয়ে পড়লো। দাঁড়ার পর আবার পিছনে ব্যাগ দিল, ব্যাগ দিয়ে আমাকে বললো আপনার সমস্যা কি, প্রায় অনেকক্ষণ থেকে আমাকে ফলো করতেছেন। এরপর আমি বললাম কোনো সমস্যা নেই, আপনাকে দেখছি ভালো লাগছে, ভাবলাম যে আপনার সাথে কথা বলবো সেই জন্য। তারপরে মেয়েটা আর কোনো কথাই বললো না, আবার হাঁটা শুরু করলো। আমিও পিছন পিছন হাঁটা শুরু করলাম, দেখি যতক্ষণ না ভালো করে কথা বলো তোমার পিছনেই ছাড়বো না, মানে এইরকম ছিল বিষয়টা। ঠিক আছে, আর তখন বাজতেছিল প্রায় 4:30। হ্যাঁ, মেয়েটা যে কই যাচ্ছে আল্লাহই জানে, আর আমিও পিছন পিছন হাঁটা শুরু করছি। কিছু দূর যাওয়ার পর একটা লোক একটা বাসা থেকে বেরিয়ে আসলো, মানে বাসাটা 3তলা ফ্ল্যাট। হ্যাঁ, বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পর বললো যে কিরে মা এতক্ষণ লাগে আসতে? আর আমিও মেয়েটার ঠিক মানে কাছাকাছি ছিলাম। তখন সঙ্গে সঙ্গে মেয়েটার বাবা বলল ছেলেটাকে। তখন মেয়েটা আমার দিক তাকিয়ে কোনো কিছু বললো না, না বলে শুধু বললো যে বাবা আমার একটা ফ্রেন্ড আজকে নতুন জয়েন করছে, সো আমি আর কি নিয়ে আসলাম আমাদের বাসায়, মানে একটু পড়াশোনা নিয়ে আর কি কথাবার্তা বলতাম। তখন তার বাবা বললো ও আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, আসলে সমস্যা নেই, তুমি নতুন জয়েন হয়েছো? আমি কোনো কিছু না বুঝে বললাম যে হ্যাঁ। এরপরে মেয়েটা বললো যে আসো। তারপরে আমি জাস্ট মনে মনে অবাক, এন্ড আমি আমার বুকের মধ্যে এখন ভয় কাজ করতেছে ভাই, আমি এখন কই ঢুকবো, মানে এই মেয়েটার সাথে যদি বাসায় ঢুকি, যদি কোনো প্রবলেম হয়, মানে এগুলো চিন্তা করতেছি। এরপরে আবার ভাবলাম যে না, প্রবলেম হলে হোক গা, মেয়েটাকে ভালো লাগছে, মেয়েটাকে আমার লাগবেই। তো তারপরে বাসায় ঢুকে পড়লাম, কলিং